পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে সচিরনন্দন গোড়া ও চাঁদ বদনে ধবলি শ্যামলি বলে ডাকে ঘনে ঘনে। ভাবনিধি আমার গৌর সুন্দর আজকে পুরবের ভাবে বিভাবিত হয়ে সুধাম নবদ্বীপে দাঁড়িয়ে গৌরহরি আমার ভাবের আবেশে মা ধবলি শ্যামলীদেরকে ডাকছেন। এই যে মা ধবলি শ্যামলী এরা হচ্ছেন সে বৃন্দাবনের ধেনুবৎসগণ, সে বৃন্দাবনের ধেনুবৎস ধবলি শ্যামলী পিয়ালি রূপালী। সেই ধবলি শ্যামলীদেরকে আর মহাপ্রভু ডাকছেন কেন? বলে এটা ভগবানের স্বভাব। শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে যেমন করে ভালোবাসেন ভগবান ঠিক সেইভাবে ভালোবেসে তার ভালোবাসার ঋণ শোধ করেন। রাধে। ভগবান বললেন কেউ যদি আমায় দাস্যরূপে ভালোবাসে তাহলে আমি কি করি জানো? তাহলে আমি নিজে তার চরণের দাস হয়ে তার চরণ সেবা করে তার ভালোবাসার ঋণ শোধ করি। ভগবান বলছেন কেউ যদি আমায় বাৎসল্য রূপে ভালোবাসে তাহলে আমি নিজে তার সন্তান হয়ে তাকে ভালোবেসে তার ভালোবাসার ঋণ শোধ করি। কেউ যদি আমায় সখ্য রূপে ভালোবাসে তাহলে আমি নিজেই তার সখা হয়ে সে ভালোবাসার ঋণ শোধ করি। কিন্তু মাগো ভগবান সবার ভালোবাসার ঋণ শোধ করতে পারলেও একজনের ভালোবাসার ঋণ তিনি কখনোই শোধ করতে পারেননি না, সেটা হচ্ছে রাধারানীর প্রেম। রাধার প্রেম তিনি কখনোই শোধ করতে পারেননি, তাই তো তার এই গৌর অবতার। তাহলে মা ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসে ভগবান ঠিক সেইভাবে ভালোবেসে তার ভালোবাসার ঋণ শোধ করেন। তাই তো মা এই যে বৃন্দাবনের ধেনুবৎসগণ ধবলি শ্যামলী তারাও তো একদিন গোবিন্দকে ভালোবেসেছিল। তারা গোবিন্দের চরণ নয়নের জল দিয়ে ভাসিয়ে দিত, গোবিন্দের চরণ নয়নের জল দিয়ে ধৌত করে দিত। তারা গোবিন্দের চরণ পানে চেয়ে বলতো হে গোবিন্দ কৃষ্ণ বলার মতো তুমি আমাদের বদনে দাওনি, আমরা হাম্বা হাম্বা রবে উচ্চারণ করি, তোমার নাম আমরা বদনে গাইতে পারি না। কিন্তু জানো গোবিন্দ জানি না আগত কোন কুলে তুমি আমাদের জন্ম দেবে, তবে যে কুলেই জন্ম দাও না কেন আমরা চাই না কৃষ্ণ বলার বদন। আমরা শুধু এটুকুই চাই যে আমরা যেন জনম জনম তোমার চরণের দাস হয়ে সারা জীবনের জন্য যেন তোমার চরণ সেবা করতে পারি। দয়াময় আমরা তোমার কাছে আর অন্য কিছু চাই না, তোমার চরণের দাস হবার সুযোগটা যেন আমাদের দিও। তাই এই যে বৃন্দাবনের ধবলি শ্যামলী তারা গোবিন্দকে মা এইভাবে ভালোবেসেছিলেন। আর গোবিন্দকে যারা এইভাবে ভালোবাসে তাদের কথা কি আমার গোবিন্দ ভুলতে পারে? কখনোই পারে না। তাই তো মা একটা যুগ পেরিয়ে গেছে, ধবলি শ্যামলী এরা ছিল বৃন্দাবনে দাপর যুগে কৃষ্ণ অবতারে। সেই দাপর যুগের ধবলি শ্যামলীদের কথা গৌরহরি আমার এখনো ভুলতে পারেনি। নবদ্বীপে গৌর অবতার হয়েছে আর সুধাম নবদ্বীপ মাঝে দাঁড়িয়ে ভাবনিধি আমার আজ ধবলি শ্যামলীদেরকে মা ডাকছেন, তাদের কথা আমার গোবিন্দ আজ এখনো ভুলতে পারেননি। তাই আজ আমার মহাপ্রভু হরিনাম করতে করতে যখন ধবলি শ্যামলীদেরকে ডাকছেন বাবা, আর সেই মহাপ্রভুর ভাব বুঝতে পেরেছেন কে? কি বা বুঝিয়া বেরো গতি ভাবনিধি
নিত্যানন্দ বুঝিয়া ভা নিত্যানন্দ সিঙ্গার শবদ করি বদন বাজা ওই নিতাই সিঙ্গার বদ করি দেখো বদন বাজা সিঙ্গার শবদ করি বদন বাজা আরে সিঙ্গার বোধ করলে বদনে বা রাধে ভাবে বুঝিবে কে গো বুঝিবে কে গো ভাব বুঝিবে কে গো ভাব বুঝিবে কে গো আমার নিত্যানন্দ নইলে ভাব বুঝিবে কে বিদায় গো হরিব নইলে ভাব বুঝিবে কে গো আমার নিত্যানন্দ নইলে ভাব বুঝিবে কে গো আমার নিত্যানন্দ নইলে ভাব বুঝিবে কে গো আমার নিত্যানন্দ নইলে ভাব যারে অভিন্ন চৈতন্য দেহ বিদায় গো হরিব নিত্যানন্দ নইলে ভাব নিত্যানন্দ নইলে ভাব চৈতন্য জানো বুঝিবে কে গো আজ বদন বাজা বুঝিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ রায় সিঙ্গার শবদ করি গৌর আমার বদন বাজায় আজ মহাপ্রভু যখন ভাবের আবেশে মা ধবলি শ্যামলেদেরকে ডাকছেন সেই মহাপ্রভুর ভাব বুঝতে পেরেছে কি না প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ কি নিত্যানন্দ হচ্ছে কি হলো রাধে আমার নিত্যানন্দ কি নিত্যানন্দ হচ্ছেন সেই ব্রজের দাদা বলরাম বলরাম ছোট ভাই তো হ্যাঁ আজ ভাইয়ের ভাব আমার নিতাই চাঁদ কিন্তু মা বুঝতে পেরেছে আর নিতাই চাঁদ যখন আমার গৌর সুন্দরের ভাব বুঝতে পেরেছে সে যখন ধবলি শ্যামলেদির মা নাম শুনেছে আমার নিত্যানন্দ প্রভু বদনে সিঙ্গার শব্দ করছেন আর মহাপ্রভু যখন ধবলি শ্যামলদেরকে ডাকছেন নিতাই চাঁদ যখন সিঙ্গার শব্দ করছেন আর সেই সিঙ্গার শব্দ শুনে কারা আসছে জানো ভাইল পণ্ডিত গৌরী দাস যার না গৌরী দাস যার নাম আরে ভায়ারে বলি ধায় বীরা ভাইয়ারে বলি দেখো ধাই অভিরা আজ আমার নিতাই চাঁদ যখন মা বদনে যখন সিঙ্গার শব্দ করছেন আর সেই সিঙ্গার শব্দ শুনে কারা ছুটে আসছেন গৌরীদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতকে তিনি হচ্ছেন দাপরের সুবল সখা তিনি ত্রেতা যুগে ছিলেন বিভীষণের পুত্র তরণী সেই তরণী দাপর যুগে হয়েছেন মা ভগবানের মরম সখা সুবল সখা আর সেই সুবল সখা এই কলিযুগে তিনি হয়ে এসেছেন গৌরীদাস পণ্ডিত আর কে আসছেন আর আসেন বাবা অবিরাম এই অবিরাম কে গো অবিরাম কে অবিরাম হচ্ছে মা সে বৃন্দাবনের সুবল সখা ভগবানের দ্বাদশ গোপাল যাদের বলা হয় সেই দ্বাদশ গোপালের মধ্যে বাবা শ্রীরামকে ছেড়ে সবাই
দ্বিতীয়বার জন্মগ্রহণ করে নবদ্বীপে এসেছেন, কিন্তু এই শ্রীদাম সখা তিনি সেই ব্রজের দেহ নিয়ে, সে দাপর যুগের দেহ নিয়ে তিনি এসেছেন এই কলিযুগে। কেন? এটা জানতে হলে মা আমাদের বৃন্দাবনে ফিরে যেতে হবে, তবেই আমরা জানতে পারবো যে শ্রীদামে কেন সে ব্রজের দেহ নিয়ে এই নবদ্বীপে এসেছিল। যেদিন ভগবান আমার মধুময় সুধাম বৃন্দাবনে সখাদের সঙ্গে মা বিনোদ খেলা খেলছিলেন, সেই বিনোদ খেলা খেলতে খেলতে এবার কৃষ্ণ মা মথুরায় যাবেন। কংসকে বধ করে কৃষ্ণ যখন মথুরায় যাবেন, অক্রূর এসেছে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। রাধে অক্রূরের সঙ্গে রথে চেপে কৃষ্ণ আমার মথুরায় যাবেন। তাই শ্রীদাম সখা বৃন্দাবনে প্রাণের কানাইকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছেন। আর সেই খেলা খেলতে খেলতে শ্রীরাম কানাইকে বলছে, কানাই রে, ওরে কানাই, কানাই ভাই রে, তুই তো কালকে মথুরায় যাবি, কিন্তু কানাই আমার কি মনে হচ্ছে জানিস ভাই, তুই যদি একবার মথুরায় চলে যাস তুই আর জীবনে কোনোদিন বৃন্দাবনে ফিরবি না। তুই যদি একবার মথুরায় চলে যাস তুই বৃন্দাবনে আর ফিরে আসবি না। শ্রীরাম কানাইকে বলছে। তাই তখন শ্রীরাম কানাইকে সামনে কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই, বৃন্দাবনে এতদিন তোর সঙ্গে খেলাধুলা করলাম, তোকে এত ভালোবাসলাম, আমাদের খাওয়া এঠো ফলটাও আমরা তোকে খাইয়েছি, ছোট থেকে তোর সঙ্গে খেলাধুলা করে এত বড় হলাম, তোকে এত ভালোবাসলাম, আর সেই ভালোবাসার পরিণাম তুই আমাদের এই দিলি। তাই ওরে শ্রীদাম, আমার মন বলছে তুই যদি একবার মথুরায় চলে যাস তুই আর বৃন্দাবনে ফিরে আসবি না। তা তুই যদি আর ফিরে আসবি না, ওরে কানাই, তবে শুনে রাখ, আজ আমি খেলতে খেলতে এমন একটা জায়গায় গিয়ে লুকাবো, যদি তুই নিজে থেকে আমায় খুঁজে বের না করিস, আমি কথা দিলাম আমি নিজে থেকে তোর সামনে কখনো কোনো দিন প্রকট হব না। সুদামের মা অভিমান হয়ে গেল, রাগ হয়ে গেল। কেন? কানাইকে মা বড্ড ভালোবাসে, আর মাগো যাকে ভালোবাসা যায় তার ওপরে তো অভিমান করা যায়। সুদাম কানাইকে বড় ভালোবাসে, কানাইয়ের প্রতি অভিমান করে সে কানাইয়ের সামনে কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই, আজ আমি এমন জায়গায় গিয়ে লুকাবো, তুই যদি আমায় নিজে থেকে খুঁজে বের না করিস তাহলে আমি তোর সামনে প্রকট হব না। তাই সুদামে কি করেছে, কানাইয়ের প্রতি অভিমান করে সে চলে গেল মা গিরি গোবর্ধনের গুহায়। গিরি গোবর্ধনের গুহায় গিয়ে সুদাম লুকিয়ে পড়ল। অন্তর্যামী ভগবান শ্রীদামের মনের কথা জানতে পেরে বলছে, শ্রীদাম, ওরে শ্রীদাম, আমার প্রতি এত অভিমান তোর, আমার প্রতি এত অভিমান। ওরে শ্রীদাম রে, তুই যদি আমার প্রতি অভিমান করে গিরি গোবর্ধনের গুহায় বসে থাকতে পারিস, তাহলে আমিও কথা দিলাম যতদিন তুইও আমার সামনে থেকে প্রকট না হবি তোকেও আমি কিন্তু খুঁজে বের করব না। ভগবানেরও মা অভিমান হয়ে গেল। দুই বন্ধুর মধ্যে চলতে লাগলো অভিমানের পালা।
ভগবান অভিমান করে বসে রইলেন, আর শ্রীদাম গিরি গোবর্ধনের গুহায় অভিমান করে লুকিয়ে পড়েছে। আর সেখানে গিয়ে সে সর্বক্ষণ কানায় কানায় জপ করছে। শ্রীরাম পথ চেয়ে বসে আছে যে আমার প্রাণের কানায় কবে আসবে, আর এসে আমাকে কবে নিয়ে যাবে। শ্রীরাম বসে বসে গিরি গোবর্ধনের গুহায় কানায় কানায় জপ করছে। আর শ্রীরাম যখন গিরি গোবর্ধনের গুহায় বাবা বসে রয়েছে, আমার ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায়। অক্রূরের পথে চেপে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়। আর কৃষ্ণ বলরাম যখন বৃন্দাবনে মথুরা চলে গেল, অন্ধকার বৃন্দাবন। চলতে চলতে মা একটা যুগ পেরিয়ে গেল। দাপর থেকে কলি এলো, কলিতে গৌর অবতার হলো। কিন্তু শ্রীদাম সখা তার এতটাই অভিমান হয়েছে, সে তখনও পর্যন্ত গিরি গোবর্ধনের গুহায় বসে বসে কানায় কানায় জপ করছেন। আর একদিন হঠাৎ মধুময় ধাম বৃন্দাবনে মাধবেন্দ্র পুরীপাত তিনি গিরিরাজ পরিক্রমণ করতে করতে হঠাৎ যেন শুনতে পেল কে যেন কানাই কানাই বলে জপ করছে। সে কানাই কানাই ধ্বনি শুনতে পেয়ে মাধবেন্দ্র পুরীপাত চমকে উঠলেন, চিৎকার করে ডাকছেন, কে গো, কে আছো গিরি গোবর্ধনের গুহায়, আর এমন ভাবে কানাই কানাই বলে ডাকছো কেন? আর শ্রীরাম কিন্তু মা অভিমান ধরে রাখতে পারল না। অনেকদিন পর মানুষের কণ্ঠস্বর শুনে মা তার অভিমান ভেঙে গেল। ছুটে এসে মা গুহার বাহিরে এসে দাঁড়িয়ে আছে। আর মাধবেন্দ্র পুরীপাত শ্রীরামকে দেখে তার বুঝতে বাকি রইল না যে ইনি হচ্ছেন সে ব্রজের শ্রীরাম সখা। কেন? তার কারণ বাবা, দাপর যুগের মানুষ তাদের নিজেদের হাতে মা 7 হাত লম্বা। তো সেই 7 হাত লম্বা বিশিষ্ট দেহ দেখে মাধবেন্দ্র পুরীপাতের আর বুঝতে বাকি রইল না ইনি হচ্ছেন সে শ্রীরামের সখা। তাই শ্রীরামকে ডেকে বলছে, তুমি কার নাম করছো? বলে, কেন? আমি আমার ভাই কানাইয়ের নাম করছি। কিন্তু সে তো আর বৃন্দাবনে নেই। নাম ছিল কানাই, এখন নাম হয়েছে নিমাই। তুমি চলি দাও নদিয়া নবদ্বীপে। নবদ্বীপে গৌর অবতার হয়েছে, আর সে কানাইয়ের নাম হয়েছে নিমাই। নবদ্বীপে গিয়ে তুমি তোমার ভাই কানাইকে খুঁজে নাও। তাই মাধবেন্দ্র পুরীপাতের কাছে আদেশ পেয়ে শ্রীরামের সখা পায়ের বৃন্দাবন থেকে হেঁটে এলেন মা সুধামের নবদ্বীপে। সুধামের নবদ্বীপে এসে সুরধনী গঙ্গার তীরে যখন চলে যাচ্ছে, যাকে দেখছে মা তাকেই জিজ্ঞাসা করছেন, ওগো তোমরা কি আমার ভাই কানাইকে দেখেছো? সুধাম নবদ্বীপ মাঝে এসে সে পথমধ্যে চলতে চলতে নন্দের আচার্যের সঙ্গে মা সাক্ষাৎ হয়ে গেল। নন্দন আচার্য কিন্তু শ্রীরামকে চিনতে পেরেছে। শ্রীরামকে চিনতে পেরে শ্রীরামের হাতটাকে ধরে মা নন্দন আচার্য কি করেছে? শ্রীবাসাঙ্গনে নিয়ে গিয়েছে। আর যখন শ্রীবাসাঙ্গনে নিয়ে গিয়েছে, মহাপ্রভু আমার ভক্তগণদের সঙ্গে করে নিয়ে হরিনাম করছেন। আর শ্রীরামে যখন শিবাসাঙ্গনে গিয়ে দাঁড়িয়েছেন বাবা, মহাপ্রভু চমকে উঠলেন। শ্রীরাম মহাপ্রভুর দিকে মা এক দৃষ্টিতে চেয়ে আছেন। শ্রীরামকে দেখে আমার গৌর সুন্দর ছুটে এসে মা শ্রীরামের কণ্ঠটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা গো, এতদিন বুঝি আমার প্রতি অভিমান ভাঙলো? শ্রীরাম বলছে, হ্যাঁ রে, তুই কি আমার ভাই কানাই বুঝি? কোথায় গেল তোর কালো বরণ?
কোথায় গেল সেই মাথার চূড়া? এ তোর কেমন বেশ? গৌর হরি বলছে, দাদা গো, এটা তো আর ব্রজ নয়, এটা হচ্ছে নবদ্বীপ। আর নবদ্বীপে আমি গৌর অবতার হয়েছি, আর তুমি সেই ব্রজের দেহ নিয়ে আছো। তো ভগবান মনে মনে চিন্তা করছেন, বাবা শ্রীরামের এই দেহটাকে যদি 3.5 হাত দেহ না করা যায়, তাহলে 7 হাত লম্বা মানুষ দেখে মানুষ ভয়ে পালিয়ে যাবে। তাই ভগবান চতুরের শিরোমণি ছলনা করে শ্রীরামকে বলছে, দাদা গো, তোমার কি মনে পড়ে সেই বৃন্দাবনে আমরা ঝুলন খেলা খেলতাম? মনে পড়ে না, বৃন্দাবনে আমরা ঝুলন খেলা খেলতাম, তুমি এমনি করে দাঁড়াতে আর আমরা তোমার বাহু ধরে ঝুলে থাকতাম। বলে, হ্যাঁ রে, কেন মনে পড়বে না? নিশ্চয়ই মনে আছে। ভগবান বলছে, তবে তুমি এক কাজ করো, আজ আমার মনে বড় ইচ্ছা হয়েছে, আমি ঝুলন খেলা খেলবো। তাই শ্রীরামের সখা বাবা যেই না এমন করে দাঁড়িয়েছে, প্রভু একদিকে নিত্যানন্দ আর একদিকে আমার গৌর হরি শ্রীরামের বাহুটাকে ধরে মা ঝুলতে শুরু করেছে। আর যখন ঝুলতে শুরু করেছে, ভগবান আমার তার ঐশ্বরিক শক্তি দিয়ে এতটা ভারী হয়ে গেল, শ্রীরামের বাহুটাকে ধরে ঝুলতে ঝুলতে শ্রীরামের 7 হাত লম্বা দেহটাকে 3.5 হাত দেহ করে দিল। আর কলিযুগের মানুষ হচ্ছে বাবা 3.5 হাত। তাই শ্রীরামের 7 হাত দেহটাকে 3.5 হাত দেহ করে দিল। 3.5 হাত দেহ করে দিয়ে তার নাম দিল মা অবিরাম। তাই সেই ব্রজের শ্রীরাম সখা এই কলিযুগে হয়ে এসেছেন অভিরাম। তাই আজকে আমার গৌর হরি সকল ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে শিবাসঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু আমার হরি নাম করছেন। সবাই মিলে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কিবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি কৃষ্ণ বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ রাধে রাধে সবাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলিয়ে নিতাই চাঁদ কি গৌর হরি কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। ধাম নবদ্বীপ ধামে কি জয় আজকে মহাপ্রভু শিবাসঙ্গনে দাঁড়িয়ে মনের আনন্দে ভক্তগণদের সঙ্গে করে নিয়ে হরিনাম করছেন।